আজকে আমি বানাবো পটল পোস্ত। তার জন্য পটলগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, দিয়ে ছাড়িয়ে দুপাশ থেকে চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে পটলগুলোকে নুন হলুদ ভালো করে পটলগুলোকে মাখিয়ে নেব। পটলগুলো অনেকে মাঝখান থেকে কেটেও করে, কিন্তু আমি গোটা গোটা পটল পোস্ত করব ভেবেছি। এবার একটা মিক্সি বোলের মধ্যে কিছুটা পোস্ত নিলাম, রসুন নিয়েছি, কাঁচা রসুন, কয়েকটা কোয়া কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। ভালো করে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমার পোস্ত খেতে বেশি ভালো লাগে, তাই আমি রিফাইন তেল না সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিলাম। একটা একটা করে পটল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটল অনেকে বেশি লাল লাল করে ভাজে, কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। আর লাল লাল করলে না বেশ কালো কালো লাগে দেখতে, তার জন্য আমি হালকা করে পটলগুলোকে ভেজে নিয়েছি। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি দুবার করে পটল ভেজেছি, একবারে আমার হয়নি, তাই আমি দুবারে করে পটলগুলো ভেজে নিয়েছি। এবার কালো জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি কাঁচা পেঁয়াজ, একটা ছোট, বেশি বড় কাঁচা পেঁয়াজ নয়, একটা ছোট্ট কাঁচা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অনেকে নিরামিষ পটল পোস্ত করে, কিন্তু আমি দেখে এসেছি আমাদের বাড়িতে এরকম পেঁয়াজ রসুন আদা দিয়ে পটল পোস্ত করতে, তাই আমার এইভাবে পটল পোস্ত খেতে আমার বেশি ভালো লাগে। আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমার বেটে রাখা মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পোস্তটাকে ভালো করে কষাতে হবে। যদি ভালো করে না কষানো হয় তাহলে পোস্তের একটা কাঁচা স্মেল মানে আসবে, তার জন্য এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। এর মধ্যে আমি একটু নুন দেব আর একটু আমি হলুদ দেব, দিয়ে ভালো করে পোস্তটাকে কষাবো যতক্ষণ না। পোস্ত আমার কষানো হয়ে গেছে। এবার পোস্তের মধ্যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পোস্তটাকে ফুটতে দেব। ফুটে উঠেছে, এবার আমি এক এক করে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ কিন্তু আমাকে ফুটতে দিতে হবে। ভালো করে না ফুটলে মশলাগুলো পটলের ভেতরে ঢুকবে না, আর পটলের মধ্যে না ঢুকলে ঠিক ভালো লাগবে না খেতে। তার জন্য পটলগুলো দিয়ে কিছুক্ষণ আমি একটু গ্যাসটাকে স্টিমে করে রাখবো। আর আস্তে আস্তে করে পোস্তটা, এর মধ্যে পোস্তটা আমার হয়ে গেছে। এবার আমি পোস্তটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পোস্ত পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর পটল পোস্ত হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর সব থেকে ভালো পটলগুলো খুব নরম, মানে খেতে এত নরম হয়েছিল, খুব দারুণ খেতে হয়েছিল।